পানি খাবো, আর এটা তো পড়ে গেছে। ওকে, কোনো সমস্যা নেই, আমার কাছে আরেকটি পানি আছে। হে রাজু, তুমি এগুলা কি করছো? দেখো রাজু, আফ্রিকান বাচ্চারা ওরা ঠিক মতো পানি খেতে পারে না, কারণ ওদের দেশে পানির অভাব। রাজু, সময় থাকতে পানিকে মূল্য দেওয়া শিখো। আরে চম্পা, এখন আমি কি করি? রাজু, আজকে আমি নষ্ট পানিটা জীবাণুমুক্ত পানি করে তুলবো। এই তো পানিটা তুলিনি, এবার পানি জীবাণুমুক্ত করার জন্য দেখো আমি কি তৈরি করি। আরে চম্পা, তাই নাকি? হ্যাঁ রাজু, তুমি শুধু দেখতে থাকো। এই তো এবার এখান থেকে কিছু স্টিক নিয়ে নি, তারপর ওটা গ্লাসে রেখে দিই। এবার গ্লাসগুলোতে কিছু আটা ঢেলে দিই। এই তো আমার প্রায় সবগুলোতে আটা ডালা হয়ে গিয়েছে। হে রাজু, আজকে তো আমি পচা পানি জীবাণুমুক্ত করেই তুলবো। আচ্ছা চম্পা, আমি দেখবো তুমি কিভাবে করো। রাজু, এবার পচা পানিটা এখানে ঢেলে দাও। এরপর কি হয়েছিল সেটি দেখার আগে এই বক্সটির ভিতরে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি ছবি রয়েছে। ছবিটি দেখতে হলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দাও। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো, এই দেখো। যারা যারা এই ছবিটিকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারাই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট আল্লাহর নাম লিখে যাবেন। হ্যাঁ চম্পা, এই তো পচা পানিটা ঢেলে দিচ্ছি। চম্পা, আজকে আমি দেখবো এটা কি হয়। হে হে রাজু, দেখো আবার কি হয়েছে। আরে ওয়াও চম্পা, পচা পানিটা তো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার এটা আমি খেয়ে দেখি। আরে বাহ, ধন্যবাদ চম্পা।